আমরা 23 আপনারা 4 তারিখে দেখতে পাবেন চারিদিকে পদ্ম ফুলের পদ্ম ফুল। অন্য কোনো কেউ আমাদের বিরোধী বলে থাকবে না। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলতে পারি, চোরেদের দিন এলে নরেন্দ্র দামোদর দাস মোদীজি প্রত্যেকের জন্য সুদিন আনবেই আনবে। এই যে শাসক দল আছে তারা এত অত্যাচারিত হয়েছে, এত তোলাবাজি হয়েছে, এত দুর্নীতিতে জড়িয়ে গেছে যে মানুষ আর সহ্য করতে পারছে না। তাই তারাই পরিবর্তন চাইছে, তারা মুক্তি চাইছেন, তারা যেন মনে হচ্ছেন যেন পরাধীন দেশে বাস করছে। মানুষ পরিবর্তন চাইছে, আমরা তাদের যেন সেই কাজটা হয় তার জন্য আমরা আগে যাচ্ছি। আমরা আমাদের প্রত্যেকটা প্রার্থী, প্রত্যেকটা মানুষ আমাদের কে সহযোগিতা করছে। আমরা আগামী দিন সংগঠন করব। আমরা আপনারা 4 তারিখে দেখতে পাবেন চারিদিকে পদ্ম ফুলের পদ্ম ফুল। অন্য কোনো কেউ আমাদের বিরোধী বলে থাকবে না। আজকে আমরা পরিবর্তন না, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। কারণ দিদি এই যে শাসক দল আছে তারা এত অত্যাচারিত হয়েছে, এত তোলাবাজি হয়েছে, এত দুর্নীতিতে জড়িয়ে গেছে যে মানুষ আর সহ্য করতে পারছে না। তাই তারাই পরিবর্তন চাইছে। তাদের কোন দুর্নীতি নেই বলুন? শিক্ষা থেকে স্বাস্থ্য, খাবার থেকে পরিষেবা, সমস্ত দিকে তাদের দুর্নীতিতে ভরপুর। মানে কোনো তাদের দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছুই নেই। আমি বলছি, আমি জনসাধারণের সঙ্গে যতটুকু মিশে বুঝতে পেরেছি, তারা মুক্তি চাইছেন, তারা যেন মনে হচ্ছেন যেন পরাধীন দেশে বাস করছে। তারা স্বাধীনতার তাদের বাক্য বন্ধ হয়ে গেছে। তাই সমস্ত জনসাধারণ রানিং যে আমাদের তৃণমূল আছে তাদের কাছ থেকে মুক্তি চাইছে। এতদিন কাজ হলো না, কোনো তারা নিজের পকেট ভর্তি করলো। তাদের টালির বাড়ি ছিল, 4 তলা বাড়ি হলো। তাদের সাইকেলে করে চড়তো, তারা স্করপিও গাড়ি করলো। এই এখন দেখাচ্ছে আমরা কাজ করছি, ভালো রাস্তাতে খনন করে তারা পিচে রাস্তা করছে বা ঢালাই রাস্তা করছে। এইটা একদম লোক দেখানো, মানুষকে দেখাচ্ছে যে আমরা কাজ করছি। আদতে এটা কোনো কাজ নয়। কাজ যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, প্রথম থেকে বাঁচবো। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলতে পারি, চোরেদের দিন এলে নরেন্দ্র দামোদর দাস মোদীজি প্রত্যেকের জন্য সুদিন আনবেই আনবে। আর এই সরকারের আমলে প্রত্যেকটা মানুষ যে আজকে জন্মগ্রহণ করছে, সে 86,000 টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। আপনি বলুন তো এইটা কি? আমরা সেখান থেকে মুক্তি দেব।